মালা কেনা হয়ে গেছে, তো এখন যাচ্ছি মন্দিরে পুজো দেওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আমিও ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, বড়দের জানাই প্রণাম। তো সকালেই ঘুম থেকে উঠে গিয়েছিলাম গঙ্গায়, গঙ্গার থেকে স্নান করে এখন বাড়ি এসে রেডি হয়ে এখন যাচ্ছি নৈহাটি বড় মায়ের মন্দিরে পুজো দিতে। তো আপনারা পুরো ভিডিওটি দেখবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি থাকি হালিশহর, আর হালিশহর থেকে কিন্তু নৈহাটি বড় মায়ের মন্দির খুবই কাছে। তো যাব আমি টোটো করে, স্টেশন থেকে আমি ট্রেনে করেও যাওয়া যায়, তো আমি ট্রেনে করে যাব না, আমার বাড়ির সামনে থেকেই টোটো করে আমি যাব নৈহাটি বড় মায়ের মন্দিরে। আপনারা পুরো ভিডিওটি দেখবেন, আপনাদের ভালো লাগবে। চলুন ভিডিওটি দেখতে থাকুন। আজ আমি অনেক সকালে ঘুম থেকে উঠেছি, তো বড় মায়ের মন্দিরে যাব বলে আমি এখন যাচ্ছি রামপ্রসাদ ঘাটে স্নান করতে। এই রামপ্রসাদ ঘাটটি কিন্তু আমার বাড়ির খুবই কাছে। তো দেখুন, এই রামপ্রসাদ ঘাটটি একদমই রাস্তার পাশে, আর এই ঘাটে বিশেষ করে মহালয়া এবং ছট পুজোর সময় প্রচুর ভিড় হয়। এই ঘাটে ঢুকতেই রয়েছে শিব মন্দির। এই শিব মন্দিরে আমি অনেক ভিডিও করেছি এবং পাশেই আছে কিন্তু হনুমান মন্দির। আজ সোমবার গঙ্গায় স্নান করে এই গঙ্গার ঘাটে রয়েছে শিব মন্দির। আমি জল দিয়ে তারপরে যাব নৈহাটি। চলে এলাম এবার আমি গঙ্গায়, আর এই গঙ্গা আমার বাড়ির পাশেই। তো এবার আমি গঙ্গার থেকে স্নান করে বাড়ি যাব, গিয়ে তারপরে রেডি হয়ে তারপরে যাব আমি বড় মায়ের মন্দিরে। দেখুন গঙ্গার পরিবেশ সকালের। অনেক দিন পর আজকে গঙ্গায় আসলাম, আর আপনারা কে কে এসছেন এই হালিশহর রামপ্রসাদ ঘাটে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। দেখুন আমি কিন্তু গঙ্গায় নেমে পড়লাম। এই রামপ্রসাদ ঘাটেই রয়েছে শিব মন্দির। তো আমি চলে আসলাম জল নিয়ে এই শিব মন্দিরে। জল বেলপাতা দিয়ে তারপরে আমি বাড়ি যাব, গিয়ে রেডি হয়ে তারপরে যাব বড় মায়ের মন্দিরে। আর গঙ্গায় স্নান করতে আমার সবসময় ভালো লাগে। শিব মন্দিরের পাশেই রয়েছে হনুমান মন্দির। আপনারা যদি এই রামপ্রসাদ ঘাটে আসেন, যদি মনে করেন যে জল নিয়ে যাবেন, পাশে কিন্তু অনেক দোকান রয়েছে জার পাওয়া যাবে 20 টাকা, 10 টাকা, 30 টাকা। আপনারা জার কিনে বাড়ির জন্য জল নিয়ে যেতে পারবেন। গঙ্গা থেকে স্নান করে চলে এলাম বাড়ি এসে আমি রেডি হয়ে নিলাম। এবার আমি যাব নৈহাটি বড় মার মন্দিরে পুজো দিতে। আমি থাকি হালিশহর। আপনারা যারা আমার ভিডিও দেখেন জানেন যে আমি হালিশহর থাকি, আর হালিশহরের পরের স্টেশনেই হলো নৈহাটি। আজ আমি ট্রেনে করে যাব না, আজ আমি যাব টোটো করে নৈহাটি বড় মায়ের মন্দিরে। আমি বাড়ি থেকে চলে এলাম হালিশহর রামপ্রসাদ ঘাট। এই হালিশহর রামপ্রসাদ ঘাট থেকে কিন্তু আমি উঠে পড়লাম টোটোতে, আর টোটো ভাড়া পড়বে 20 টাকা। বেশ ভালো লাগছে। নৈহাটি যখনই আমি যাই তখনই কিন্তু আমি টোটো করেই যাই। তো হালিশহর রামপ্রসাদ ঘাট থেকে আমি চলে এলাম নৈহাটি। এখন আমি আছি নৈহাটি অরবিন্দ রোড। এই অরবিন্দ রোড থেকে
আপনারা টোটো করেও যেতে পারবেন এবং পায়ে হেঁটেও যেতে পারবেন। আমি পায়ে হেঁটেই যাব। এই যে দেখুন বন্ধুরা, টোটো আসছে। এই রাস্তা দিয়ে সোজা হাঁটলেই পড়বে বড় মায়ের মন্দির। এখন বাজে সকাল 8টা বাজে। রাস্তায় কিন্তু তেমন ভিড় নেই। দেখুন এখানে বিক্রি হচ্ছে জবা ফুলের মালা, 50 টাকা 60 টাকা ফুলের মালা বিক্রি হচ্ছে। মালা একদিকে তৈরি হচ্ছে এবং একদিকে বিক্রি হচ্ছে। রাস্তায় কিন্তু তেমন ভিড় নেই। অনেকেই পুজো দিয়ে আসছে আবার যাচ্ছে। আমি এখন যাচ্ছি। রাস্তার দুপাশে অনেক জামা কাপড়ের দোকান রয়েছে এবং রয়েছে ডালার দোকান। আমি এখন চলে এলাম ডালা কেনার জন্য। কি কি আছে সেটা আমি নেব। 108-এর জবা ফুলের মালা আছে, মিষ্টির দোকানের প্যাড়া আছে, আচ্ছা, আলতা আছে, সিঁদুর আছে, ধূপকাঠি আছে, মোমবাতি আছে, চিলি আছে, ধাগা আছে, মায়ের ফটো আছে, সমস্ত কিছু দিয়ে আপনার 108 টাকা। পূর্ণ ডালা এটা হচ্ছে 401 টাকা। 401 টাকা। এটা একটা জামদানি শাড়ি দিয়ে 108-এর জবা ফুলের মালা দিয়ে, আলতা সিঁদুর দিয়ে, 10 পিস প্যাড়া দিয়ে, মায়ের চেলি ধাগা, মায়ের ছবি সব কিছু দিয়ে আপনার হচ্ছে 401 টাকা। এই ডালাটা আমি নিয়ে নিলাম 101 টাকা দিয়ে। মালা আছে কাকু? সব 108-এর জবা ফুলের মালা আছে। জবা ফুলের মালা? হ্যাঁ, 108-এর এই যে মালা, এই মালা এটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একটা মন্দির ফাঁকা আছে, ডালা হবে। মন্দির ফাঁকা আছে। ডালা কেনা হয়ে গেছে, তো এখন যাচ্ছি মন্দিরে পুজো দেওয়ার জন্য। ডালা কিনে আমি চলে এলাম পুজো দেওয়ার লাইনে। দেখুন বন্ধুরা, লাইনে কিন্তু একটা মানুষই নেই, পুরো আমি একা। ভেতরে ঢুকে পড়লাম। দেখুন আমার আগে কিছু মানুষ আছে পুজো দিচ্ছেন, তো আমিও কিন্তু এবার দাঁড়িয়ে পড়লাম। আগেও অনেকবার এসেছি বড় মায়ের মন্দিরে, প্রচুর ভিড় ছিল, কিন্তু আজ কিন্তু তেমন কোনো ভিড় নেই। আমি তো ভাবতেই পারিনি যে নৈহাটি বড় মায়ের মন্দিরে এসে লাইন দিতে হবে না, বিশাল বড় লাইন পড়ে, কিন্তু আজ কোনো লাইনই ছিল না। আমি একাই ছিলাম লাইনে শুধুমাত্র। আর দেখুন আমার আগে কিছু মানুষ এসে পুজো দিচ্ছেন, আর আমি যখন ঢুকছিলাম লাইন দিয়ে তখন কিন্তু আমি শুধু একাই ঢুকছিলাম। তো পুরো আপনাদেরকে মন্দির ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন, জয় বড় মা আমার সকল বন্ধুদেরকে খুব ভালো রাখবে। পুজো দিয়ে আমি চলে এলাম ডালার দোকানে। যেখান থেকে আমি ডালা কিনেছিলাম সেখানে চলে আসলাম এই ঝুড়িটা দিতে। আপনারা যারা মনে করছেন বড় মার মন্দিরে এসে পুজো দেবেন, আপনারা অনেক ডালার দোকান পেয়ে যাবেন। এবং দেখুন রাস্তার পাশেই অনেক দোকান রয়েছে। বড় মার মন্দিরের সামনেই বড় মার ফটো বিক্রি হচ্ছে। আপনারা কম দামে বেশি দামে আপনারা ফটো পেয়ে যাবেন। আর প্রচুর ডালার দোকান রয়েছে এখানে, সব রকম দামেরই ডালা আপনারা পেয়ে যাবেন। আমি এখন যাচ্ছি গঙ্গার ঘাটে। চলুন আপনাদেরকে গঙ্গার ঘাট ঘুরিয়ে দেখাবো। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন।
বড়মার মন্দিরে এসে মানত করলে, মানত ফললে গঙ্গায় স্নান করে দণ্ডি কেটে ভক্তরা পুজো দেন। দেখুন বন্ধুরা, এখানে দণ্ডি কেটে যাচ্ছেন মায়ের কাছে পুজো দেওয়ার জন্য। আমি এখন যাচ্ছি গঙ্গায়, যে গঙ্গার থেকে ভক্তরা স্নান করে দণ্ডি কেটে মায়ের কাছে পুজো দেয়। চলুন আপনাদের সেই গঙ্গার ঘাটটি ঘুরিয়ে দেখাই, আপনারা দেখতে থাকুন। আমি বড় মায়ের মন্দির থেকে হেঁটে হেঁটে চলে আসলাম গঙ্গার ঘাটে। আর এই গঙ্গার ঘাটের দুপাশেই বিক্রি হচ্ছে গঙ্গার জল নিয়ে যাওয়ার জন্য জার। 10 টাকা, 20 টাকা, 30 টাকা করে আপনারা জার পেয়ে যাবেন। এখানে জারের দোকান রয়েছে এবং বিক্রি হচ্ছে বড় মায়ের ফটো। তো চলুন আপনাদেরকে এবার আমি গঙ্গার ঘাট ঘুরিয়ে দেখাই। আর রয়েছে ফেরিঘাট, এখান থেকে আপনারা যেতে পারবেন, চুঁচুড়াও যেতে পারবেন আপনারা। এটি হলো নয়াটি ফেরিঘাট। আমি এখন চলে এসেছি গঙ্গার ঘাটে। দেখুন এতক্ষণ আপনাদেরকে গঙ্গার ঘাট ঘুরিয়ে দেখালাম, আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। এবার চলে আসলাম কচুরি খাওয়ার জন্য। পাশেই বিক্রি হচ্ছে গরম গরম কচুরি। দাদা 5টা 20 টাকা। আমাকে এই ফোলাগুলো দেবেন। গরম আছে 5টা করে। বাহ, কি তরকারি এটা? কাবলি ছোলা, আলু, মটর, সয়াবিন। বাহ, আপনার দোকানের নাম কি? আচ্ছা আচ্ছা, একদমই রাস্তার পাশে এই দোকানটি। একদম গরম। আপনারা নয়াটি আসলে এই দোকানে আসবেন, কচুরি খাবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। কেমন লাগলো আপনাদের আজকের ভিডিও আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই কিন্তু আপনারা বড় মায়ের মন্দিরে আসবেন পুজো দিতে। কিভাবে আসতে হবে নয়াটি স্টেশন থেকে আমি বলে দিলাম। তো আমি থাকি হালিশহর, তো হালিশহর থেকে আমি কিভাবে এসেছি আপনাদেরকে পুরো আমি দেখিয়ে দিয়েছি। তো তাড়াতাড়ি আমার পুজো দেওয়া হয়ে গেছে। আজকে তেমন ভিড় নয়, আপনারা দেখেছেন পুরো ফাঁকা। তো বন্ধুরা, ভিডিওটি আর বড় করছি না, এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।